মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কারা? পবিত্র কোরআনের সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের, রহমানকে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের 12টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর এই প্রিয় বান্দা কারা? 1 নাম্বার হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, দম্ভ ভরে অহংকার বসে চলাফেরা করে না, রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে না যেন মনে করে যে তার একারই রাস্তা, অন্য মানুষের চলার কষ্ট হয়, এমন ভাবে চলে না। এখানে শুধু হাঁটা নয়, অনেক সময় হোন্ডা চালায়, বাইক চালায়, এত জোরে চালায় যে অন্য মানুষ অনেকে দৌড়ে পালানোর সময় পায় না, অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরকম দম্ভ ভরে গাড়ি চালানো নিষেধ। আল্লাহর বিশেষ বান্দাদের 1 নাম্বার সিমটম হচ্ছে এরা রাস্তা দিয়ে যখন হাঁটে নম্রভাবে, ধীরস্থিরভাবে, মাথাটা নিচুর দিকে দিয়ে হাঁটে, বুক উঁচু করে দিয়ে হাঁটে না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ কিছু মানুষ আছে না যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাইতে চায়, এরা তর্কে লিপ্ত হতে চাইলে, খারাপ কথা বললে আল্লাহর এই প্রিয় বান্দা, রহমানের এই প্রিয় বান্দারা তারা তাদের সাথে তর্ক লিপ্ত না হয়ে বরং বলে তোমাদের উপরে সালাম, শান্তি, এ কথা বলে সেখান থেকে সরে দাঁড়ায়। অর্থাৎ ঝগড়ায় লিপ্ত হয় না। হ্যাঁ, যদি যুক্তি সহকারে তর্ক করতে চায় কোরআন এবং হাদিসের আলোকে, সেক্ষেত্রে করা যায়। কিন্তু যারা কোরআন এবং হাদিসের কথা মানতেই চায় না, অস্বীকার করে বসে, এরকম মূর্খ জাহেলদের সাথে তর্ক লিপ্ত হয় না, বরং তারা নিজেকে সসম্মানে সেখান থেকে সরায় ফেলে। 3 নম্বরে রহমানের বান্দা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা হলো তারা যারা রাত্রি বেলায় জেগে জেগে আমার জন্য নামাজ আদায় করে। অর্থাৎ এখানে ফরজ নামাজের কথা বলা হয় নাই, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। ইশরার নামাজের পরে সাধারণ মানুষগুলো ঘুমিয়ে যায়। রাত যখন গভীর হয়, 12টার পরে 1টা, 2টা, 3টা বাজে, তখন রহমানের বান্দারা আল্লাহর রাজির জন্য রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও রাত জেগে জেগে নামাজ পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত, এরপরেও তিনি নামাজ বন্ধ করেন নাই। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা রহমানের বান্দা হতে চাই, অর্থাৎ যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেই বৈশিষ্ট্যের মধ্যে থাকতে চাই। পারবেন না? 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা আন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দাদের 4 নাম্বার সিমটম হচ্ছে এরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। জাহান্নাম এক ভয়ানক শাস্তি। এরা প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আর যেই জাহান্নামের শাস্তি হচ্ছে ভয়ানক, এটা থেকে আমাদের রক্ষা করো। প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। কোরআন শরীফের মধ্যে এসেছে উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানানো হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন দান করে অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। আল্লাহ তাআলা এদের প্রশংসা করে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম
ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলেন এরা যখন দান করে তখন অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না যে একেবারেই দান করলো না, যে চায় তাকেই ফিরায় দেয়, এরকমও না। অর্থাৎ ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে, এই দুইটার মধ্যবর্তী পন্থা অবলম্বন করে দানও করে, সবকিছু দান করে দেয় না। যেমন মনে করেন আপনার 10 টাকা পকেটে আছে, আর টাকা নাই, আপনি 10 টাকাই দিয়ে দিলেন, ইসলাম এটাকে সমর্থন করে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে শায়িত, এমন অবস্থায় একজন ভিক্ষুক বলতেছে, হুজুর আপনার এই জামাটা আমাকে দিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিল একটা, যেহেতু তিনি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি সাধারণত কাউকে ফিরায় দিতেন না। তিনি জামাটি দান করে দিলেন। পরবর্তীতে তিনি আর ঘর থেকে বের হতে পারে না, খালি গায়ে। তখন আল্লাহ রাসূল অন্য সাহাবাদেরকে বললেন, তোমরা এমন দান করো না যে তোমাদের নিজেদের কিছুই থাকে না, কারণ এই জামাটা তো আমারই হক বেশি ছিল, তোমরা এরকম দান করো না। প্রিয় হাজরিন, এই জন্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ দুইটার মাঝামাঝি পন্থা অবলম্বন করতে হবে। দানও করতে হবে, সবকিছুই দান করা যাবে না, অর্থাৎ আপনার নিজের জন্য কিছু রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার যে পয়েন্ট বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলতেছেন এরা আল্লাহকে ডাকবে, নিরিবিলিতে আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহর ডাকার সাথে অন্য কোনো ইলাহকে শরীক করে না, অর্থাৎ অন্য কাউকে ডাকে না। আপনারা দেখেন নাই কিছুক্ষণ আল্লাহ আল্লাহ, আবার কিছুক্ষণ ডাকে শাহালি বাবা শাহালি বাবা, এরকম ডাকা ইসলাম নিষেধ করেছেন। এটা হচ্ছে শিরক, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। শুধু আল্লাহকেই ডাকতে হবে, খাজা বাবা বলে চিৎকার করে ডাকা যাবে না, কারণ ডাকতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলতেছেন আমার বিশেষ বান্দা হচ্ছে তারা যারা শুধু আমাকেই ডাকবে, আমার ডাকার সাথে অন্য কাউকে ডাকবে না। সন্তান প্রয়োজন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি অসুস্থ, আল্লাহর কাছে চাবেন। আল্লাহ ছাড়া কেউ আপনাকে সুস্থ করতে পারবে না, কেউ সন্তান দিতে পারবে না। এরপরে রহমানের বান্দাদের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের, আমার বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, কোনো নাফস, কোনো প্রাণকে হত্যা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, আর বান্দাদের হকের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হত্যা করা, অর্থাৎ প্রাণ হত্যা করার বিচার আল্লাহ সর্বপ্রথম করবেন। কোরআন শরীফের মধ্যে এসেছে যদি কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সেজন্য তামাম পৃথিবীর সব মানুষকেই হত্যা করে ফেলল। প্রিয় ভাইরা, শুধু মানুষ নয়, পশু পাখি, এমনকি চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যেই প্রাণীকে আপনার জন্য হালাল করা হয়েছে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেটাকে আপনি জবাই করে খেতে পারেন, কিন্তু অযথা আপনি ডেল দিয়ে মেরে ফেলবেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে ওই চড়ুই পাখি বিচার দায়ের করবে, অর্থাৎ বিচার দিবে আল্লাহর কাছে। সেই দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি এরকম করেন। এরপরে রহমানের বান্দাদের 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দাদের 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা ব্যভিচার করে না, জিনা করে না, পর নারীর সাথে জিনায় লিপ্ত হয় না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে। ব্যভিচার কি? হস্তমৈথুন করা, এটাও ব্যভিচারের মধ্যে পড়ে। পর নারীর প্রতি তাকানো, এটাও ব্যভিচারের মধ্যে পড়ে। এগুলো করে না, নিজের চক্ষুকে হেফাজত করে। যখন সতী সাধবী নারীর প্রতি হঠাৎ করে চোখ পড়ে যায়, আপনার চক্ষুকে নিম্নগামী করবেন, অথবা কোনো খারাপ দুশ্চরিত্রা মহিলার প্রতি নজর পড়ে আপনার চক্ষুকে নিম্নগামী করবেন। আর যে সমস্ত নারীরা পর পুরুষ থেকে নিজেকে হেফাজত করবে তারাও
সতীত্বকে হেফাজত করলো। আল্লাহ তাআলা এদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। 9 নাম্বার হচ্ছে তওবা করা। গুনাহ করে ফেলেছি অথবা আপনারা গুনাহ করে ফেলেছেন, গুনাহ করার পরে তওবা করতে হবে। অহংকার বশত মুখ ফিরায় নেওয়া যাবে না। যেমন শয়তান অপরাধ করেছে কিন্তু তওবা করে নাই, আল্লাহর কাছে মাপ চায় নাই, আর ওকে আল্লাহ তাআলা সুযোগও দেবে না। নিয়ম হচ্ছে কোনো গুনাহ হয়ে গেছে, খালেস নিয়তে তওবা করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করার পরে তওবা করবে, কোন ব্যভিচার করে ফেলেছে তওবা করবে, তওবাটা এমন ভাবে করবে যেন আর ওই গুনাহে লিপ্ত না হয়, আর ওই গুনার কাজ করবে না। আল্লাহ তাআলা বলেন, ওদের শুধু আমি মাফি করব না, বরং কিয়ামতের ময়দানে সেই দিন ওদের গুনাহ সমূহকে আমি নেকি বানায় উঠাবো। তাহলে বুঝলাম আল্লাহর বিশেষ বান্দা, রহমানের বিশেষ বান্দা কারা? 9 নাম্বার সিমটম হচ্ছে এরা অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এরপরে 10 নাম্বার সিমটম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা 10 নাম্বার সিমটম বলতেছেন, তারা মিথ্যা সাক্ষী দেয় না। অনেক সময় এলাকায় মামলা, এলাকার একজন আরেকজনের সাথে ঝগড়া লাগার পরে কোর্টে মামলা দেয়, আর অন্য মানুষ টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলতেছে, আমার প্রিয় বান্দা, এই বিশেষ বান্দারা এরা মিথ্যা সাক্ষী দেয় না, এরা যা বলে সত্য বলে, মিথ্যা সাক্ষীর দ্বারের কাছেও যায় না। বরং এরা কি করে, যখন দেখে যে মারামারি চলছে অথবা অযথা তর্ক বিতর্ক হচ্ছে, তারা পাশ কাটিয়ে সেখান থেকে সরে দাঁড়ায়, এই ফাহিশা কথার মধ্যে তারা লিপ্ত হয় না। 11 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যখন কোনো ভুল হয়ে যায় আর কোনো আল্লাহর বিশেষ বান্দা যদি কোরআনের আয়াত স্মরণ করে দেয়, তখন তারা বধির হয় না, অর্থাৎ সেটা মেনে নেয়। কোরআন এবং হাদিসের কথা তারা কি করে, মেনে নেয়। অনেক মানুষ আছে না, ভুল করার পরেও স্বীকার করতে চায় না, অথচ এরা আল্লাহর এই প্রিয় বান্দারা, বিশেষ বান্দারা, এরা যখন বোঝে যে না কোরআন হাদিসের বাইরে চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে বোঝার সাথে সাথে কোরআনের কথা মেনে নেয়। এরপরে 12 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা হচ্ছে তারা, রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা, যারা নিজের পরিবারের জন্য দোয়া করে, হিদায়াতের জন্য দোয়া করে, আর বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান, সন্তানাদি দান করো যাদেরকে দেখলে কুররাতা আয়ুনি ওয়াজআলনা, যাদেরকে দেখলে চক্ষু জোড়ায় যায়, লিল মুত্তাকিন ইমামা, তাদের ইমাম বানিয়ে দাও, নেতা বানিয়ে দাও। তার মানে হচ্ছে সন্তান এবং স্ত্রী পরিবারে যারা আছে আল্লাহর কাছে এভাবে দোয়া করে, হে আল্লাহ তাদেরকে হিদায়েত দাও, তাদেরকে সরল পথে চালাও, যাতে আর তারা যেন আমার বিরোধিতা না করে, অর্থাৎ সরল পথে থাকে, আল্লাহ তোমার পথে যাতে চলতে পারে, এরকম দোয়া করে। আল্লাহ বলেন, এরা হলো আমার প্রিয় বান্দা, এরা হচ্ছে রহমানের প্রিয় বান্দা।